হাই এভরিওয়ান, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে শিয়ালদা থেকে পুরী এবং পুরী থেকে শিয়ালদা বা হাওড়া আসতে পুরো কত খরচ পড়বে তোমাদের। তো তোমাদের কাছের স্টেশন থেকে শিয়ালদা আসতে কত খরচ পড়বে সেটা আমি এখানে ধরছি না। শিয়ালদা থেকে পুরী অবধি যাওয়ার জন্য ট্রেনের খরচ পড়বে 2,000 টাকা। কিন্তু এখন ট্রেন পুরী অবধি যাচ্ছে না, তার দুটো একটা স্টেশন আগেই থেমে আছে, সেহেতু তোমরা সেই স্টেশনের থেকে সরকারি বাস পেয়ে যাবে পুরী স্টেশন আসার জন্য। পুরী স্টেশন থেকে তোমরা যদি স্বর্গদ্বার বিচ যেতে চাও তাহলে তোমাদের পড়বে 180 টাকা মতন। চাইবে একটু বেশি, কিন্তু কম করালে কম করে যাবে। আমি যেহেতু ছিলাম ভারত সেবাশ্রমে, সেহেতু আমার পড়েছিল এক এক দিনের জন্য ভাড়া 1100 টাকা করে। আমরা 4 জন ছিলাম। আর এছাড়াও এর থেকে কমে ভাড়া আছে, যেমন 600 টাকা থেকে শুরু, সেই ক্ষেত্রে ঘরগুলো অনেক পুরনো। আর 700-800 টাকার ঘরগুলোও অনেক পুরনো, সেখানে তোমরা 4-5 জন আরামসে থাকতে পারবে। আমি যে বিল্ডিংটায় ছিলাম সেটা হলো নতুন বিল্ডিং। ভারত সেবাশ্রমের একটু পেছনের দিকে ঢুকলে দুই সাইডে পুরনো বিল্ডিং, আর সামনে যে চারতলা বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওটা হলো নতুন বিল্ডিং। এই বিল্ডিংয়ে ভাড়া 1100 টাকা প্রত্যেকটা ঘরে, আর আরামসে 4 জন থাকা যায়। এই বিল্ডিংয়ে লিফটও আছে। আর আমাদের ঘরটা যে ছিল সে ঘরটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। সামনে থেকে পুরো মন্দিরটা দিয়ে মেন রাস্তার সরাসরি দেখা যায়। আর ঘরে ঢুকলেই প্রথমে পাবে একটা ডবল বেড, এছাড়া একটা টেবিল, চেয়ার, আয়না, আনলা এগুলো আছে। আর জল তোমার কিনে নিতে হবে। এছাড়া সামনের দিকে একটা ব্যালকনি, পিছন দিকে একটা ব্যালকনি আছে, আর বাথরুম তো ভালো আছেই। এবার বলি খাওয়া দাওয়া। ভারত সেবাশ্রমের ঠিক পেছন দিকে এক দাদা বৌদির রেস্টুরেন্ট বলে একটা রেস্টুরেন্ট আছে, আমি সেখানে খেয়েছিলাম। সেখানে ডাল ভাত পড়েছিল প্রত্যেক দিন 150 টাকা করে। তো 4 জনের দুবেলা আর সকালের ব্রেকফাস্ট এদিকে ওদিকে খাওয়া নিয়ে পড়বে এক একজনের 500 টাকা করে। পরের দিন যে আমি গেছিলাম মন্দির যেতে ভোরবেলা আমার কাছ থেকে নিয়েছিল 80 টাকা। 100 টাকা চাইলেও 80 টাকা করাতে পেরেছিলাম। মন্দিরের যে খরচা আছে, প্রসাদ, পুরোহিতকে দেওয়া, এগুলো হলো নিজস্ব খরচা, যেগুলো তুমি 299 টাকার প্রসাদও কিনতে পারো, 599 টাকার প্রসাদও কিনতে পারো। আর ভেতরে কেউ কিছু তিলক পড়াতে আসলে যদি পড়ো, সেখানে 100-150 টাকা 200 টাকা চলে যায়। তো এই খরচাটা আমি তোমাদের ধরছি না। আমার যেহেতু পড়েছিল এই খরচাটা 1000 টাকা মতন, কারণ আমি প্রসাদ 2 রকম কিনেছিলাম, ভেতরে মহাভোগ পেয়েছিলাম, তাই এই খরচাটা পুরোটাই তোমাদের নিজস্ব। পুজো দিয়ে ফিরে যেতে ভারত সেবাশ্রমে আমার এরকম 80-100 টাকার মতনই পড়েছিল। দ্বিতীয় দিন মনে করে বিকেলবেলা ওড়িশির যে কাউন্টার আছে সেখান থেকে কিন্তু ভুবনেশ্বরে ঘোরার টিকিট বুকিং করে নিতে হবে। শর্করা বীজ ধরে সোজা হাঁটলে এই ওডিটিসি কাউন্টারটা তোমরা দেখতে পাবে। এই দিনটা বিকেলবেলা তোমরা তোমাদের ইচ্ছে মতো ঘুরে নেবে। পরের দিন অর্থাৎ তৃতীয় দিন সকাল 8টার মধ্যে চেষ্টা করবে পুরীর লোকাল সাইট সিনগুলো দেখতে বেরিয়ে যাওয়ার, কারণ 12টার পরে সব মন্দির বন্ধ হয়ে যায়। আমাদের চেয়েছিল 1000 টাকা, সেখান থেকে আমি অনেক বলে করেছিলাম 700 টাকা। তো আমি বিপত্তারিণী চণ্ডীবাড়ি, তারপর গুপ্ত বৃন্দাবন, তারপর লিঙ্গেশ্বর মন্দির, আর তারপরে দেখিয়েছিল আমাদের কুন্তির বাড়ি অর্থাৎ জগন্নাথের পিসির বাড়ি। তারপর একটা মন্দির, এই মন্দিরটা নেওয়া ঠিক মনে নেই। আর তার উল্টো দিকে আরেকটা সুন্দর মন্দির যেটার ফটো তোলা বারণ। তারপর মাসির বাড়ি জগন্নাথ দেবের, আর শেষে একটা বৌদ্ধ মন্দির। এই হলো পুরীর লোকাল সাইট সিন। এরপর চলে আসি সেবাশ্রম। বিকেলে যাই নীলাদ্রি বিচ। এটা তোমরা যেতেও পারো, নাও যেতে পারো, তবে আমি বলবো একবার দেখে নিও। এখানে গেছিলাম বাসে করে, যেতে লেগেছিলো পার হেড 10 টাকা, আর আসতে লেগেছিলো 100 টাকা, কারণ বাস পাইনি। পরের দিন সকাল চলে গেছিলাম পান্থনিবাস, সেখানে যেতে আমার লেগেছিলো 100 টাকা। সকাল 6:30টার সময় পান্থনিবাসে এসি লাক্সারি বাসে করে চলে গেছিলাম ভুবনেশ্বরের দিকে। প্রথমে একটা বালির আটের জায়গা দেখিয়েছিল, তারপর একটা মন্দির, তারপর চন্দ্রভাগা বিচ, তারপর কোণার্ক মন্দির, বৌদ্ধ স্তূপ মানে ধৌলিগিরি, লিঙ্গেশ্বর মন্দির, তারপর খণ্ডগিরি, উদয়গিরি আর নন্দনকানন। এগুলো সব দেখাতে আমার বাসের খরচ পড়েছিল পার হেড 595 টাকা। আর এগুলোর টিকিট করার জন্য নিয়েছিল হলো 200 টাকা করে এক্সট্রা পার হেড। এছাড়া ওডিটিসির সরকারি কাউন্টার আছে, সেখান থেকে ব্রেকফাস্ট করার জন্য 150 টাকা করে পার হেড পড়ে। আর দুপুরবেলাতে নন্দনকাননে গিয়ে লাঞ্চ করতে হয়, সেখানেও ওরকম 150 টাকা করে সবজি ভাতের যে প্লেট আছে সেটার দাম পড়ে।
বাস সন্ধ্যেবেলা পুরী চলে আসা, আর সেখান থেকে আবার হোটেল অবধি ফেরত আসতে 100 টাকা খরচ পড়েছিল। দিনই রাত্রিবেলা যদি তোমরা চলে আসতে পারো তো সব থেকে ভালো হয়। আর যদি না পারো, পরের দিন সকালবেলা ট্রেন আছে, সেই ট্রেন ধরে তোমরা ফেরত আসতে পারো হাওড়া বা শিয়ালদা স্টেশনে। এখানে আসার জন্য প্রায় 2000 টাকা মতো টিকিটের খরচ পড়বে। তো এই সব মিলিয়ে 4 জনের মোট পড়বে খরচ 20,100 টাকা, অর্থাৎ পার হেড পড়বে 5,025 টাকা করে। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও চ্যানেলটাকে।